অবশেষে আমরাও চলে আসলাম মালদ্বীপ সাগরে। খুব ভালো লাগিচ্ছে মালদ্বীপ সাগরে আসে। মালদ্বীপে আসে বাংলা নৌকা নিয়ে ঘুরতেছি আমরা। কিন্তু আমরা আছি মনে করেন কালীতলা ঘাটত আসে মনের মধ্যে খালি সুরসুরি লাগিচ্ছে যে নৌকো চড়ে না ঘুরে পেলে মনে হচ্ছে ক্যাঙ্কা লাগিচ্ছে। তে আগে নৌকো চুন্নু চড়ে আনা ঘর্ম পুরো কালীতলা এরিয়া ঘোরার জন্য নৌকো ভাড়া করলাম 500 টাকা দিয়ে। আগে আমরা 3 বন্ধু মিলে ভাড়া করে যাই একটু চর দেখতেছিলাম। আপনারা তো দেখেছেন। আর আমাদের সাথে থাকলে পুরো এরিয়া ঘুরে চর দেখতে পারবেন আপনারাও কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে। তবে ভিডিওর মধ্যে দেখার চেয়ে সরাসরি এসে দেখাটা অনেক মজার। তা আপনারা কিন্তু আসবেন সারেকান্দি কালীতলা ঘাটল। তা আমাদের সাথে থাকেন আর দেখেন। এটা আমাদের নৌকোর ড্রাইভার আর চর দেখেন কি সুন্দর। এখন আমরা মনে করেন নৌকো চড়ে আনা যাচ্ছি আর আনন্দ করছি। খুবই ভালোই লাগিচ্ছে। তাই দেখতে পাচ্ছেন তো আপনারা চর। এলে চরের মধ্যে দেন খালি বালু আর বালু, কি সুন্দর। তা আমরা মনে করেন কালীতলা ঘাটের এরিয়া ঘুরতেছি, খুব সুন্দর লাগতেছে। তা আমার বন্ধু আনন্দ করছে দেখেন, খুবই ভালো লাগিচ্ছে তাই করছে আসে, খুব ভালো লাগিচ্ছে, খুব সুন্দর জায়গা। তা আমি মনে করলাম যে দেখি না পানি বুলে দেখি। তাই বসে একটু নৌকোর থেকে একটু পানি বোলাচ্ছি, চেষ্টা করছি। খুব ভালো লাগিচ্ছে। তা আপাল আসতেছে দেখে পানি ধরা যাচ্ছে না, আপাল আসতেছে অনেকটাই। তো খুব এখানে বাতাস আরো খুব মজা লাগিচ্ছে, খুব আনন্দ লাগিচ্ছে। তো আমরা মনে করেন যে এখন পুরাই মাঝামাঝি চলে এসে গেছি এই সাগরের। আর ওটা হচ্ছে মনে করেন দেখেন আমরা খুব দূর থেকে রওনা দিছি, আর ওই এরিয়া ঠিকই পাওয়া যাচ্ছে না। দেখেন কত দূর কত দূর, দেখেন কত আফাল, দেখেন খুব বাতাস এখানে আর খুব মজা লাগিচ্ছে, আনন্দ লাগিচ্ছে। তা আপনারা তো বুঝতে পারছেন, এখানে আসে নৌকোত না চললে, আসলে নৌকোত না চড়া পর্যন্ত এটকের মজা পাবেন না। নৌকোত চড়ার পর খুব ভালো লাগিচ্ছে, মনে হচ্ছে যে আসার পর আমাকে টেকা উঠে গেছে, বুঝেননি। আর খুব আপাল এখানে, খুব দেখেন। তা আমরা তো মনে করেন পুরো এরিয়া প্রায় ঘোরা শেষের মধ্যেই এসে গেছি ঘাটের কাছাকাছি। তবে সময় লাগছে বহুত। আপনাকে শর্টকাটে আমরা দেখাচ্ছি, কিন্তু এটা শর্টকাটে ভিডিওটা করছি দেখানোর জন্য। কিন্তু সময় লাগছে প্রচুর, 1 ঘন্টার মতো সময় লাগছে আমাদের প্রায় এই এরিয়াটা ঘুরতে। আপাল দেখেন না কেঙ্কা। তা আপনারা কি আমাদের ভিডিও দেখলেন না খালি মিশাইয়ে করিচ্ছেন? তো দেখেন পুরাই আমাদের এরিয়া ঘোরা শেষের মধ্যেই কিন্তু এসে গেছে। আমি আবার মনে করুন হেমে আনা মজা করি, তো ভালো লাগিচ্ছে কুমা। তা হেমে আনা আবার মজা করুন ইচ্ছা না। আমরা এখন চলে এসে গেছি প্রায় শেষ প্রান্তে। আমাদের সময় লেগেছে অনেক সময়, লং টাইম। তারপরে সেটাকে আমরা মনে করেন যে ঘাটের কাছাকাছি চলে যাচ্ছি প্রায়। ওই তো দেখা যাচ্ছে ঘাট। তা আপনি কেঙ্কা লাগলো আমার গানা জানাইন কিন্তু অবশ্যই কমেন্টে, বুঝেননি। হাই গাইস, আমরা পুরো কালীতলা ঘাটের এরিয়া, বড় এরিয়া একদম ঘুরে আসলাম। এখন আমরা প্রায় নৌকা থেকে নেমে যাব। পুরো এরিয়া ঘুরতে আমাদের লেগেছে প্রায় 55 মিনিট। এখন চলতেছে রানিং 55 মিনিট। এখনো আমরা নামিনি, এখনো ঘাটের কাছাকাছি এসে গেছি। আরো 5 মিনিট লাগবে পুরো এরিয়া ঘুরতে, পুরো 1 ঘন্টা সময় লাগছে আমাদের। আপনারা আমাদের সাথেই থাকুন, আর কিছুক্ষণ পর আমরা নেমে যাবো নৌকা থেকে। নৌকা আমরা রিজার্ভ নিয়েছিলাম, 3 বন্ধু মিলে রিজার্ভ নিয়ে আমরা ঘুরতেছিলাম। পুরো প্রায় শেষ, আমরা ঘাটের কাছাকাছি এসে গেছি। পুরো 1 ঘন্টা সময় লাগছে আমাদের এই পুরো এরিয়া ঘুরতে। এরিয়াটা অনেক বড়। পুরো এরিয়া ঘুরতে 1 ঘন্টা সময় লাগছে, কিন্তু আমরা ভিডিওটা শর্টকাটে নিচ্ছি। 1 ঘন্টা ভিডিও করা সম্ভব হয়নি, তাই শর্টকাটে নিয়ে আপনাদেরকে দেখাছিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এ মামা, এ সুস্থ থাকবেন। সাবধানে, ওইদিকে সেই ঢেউ। এই নিয়ে আমার সেই বড় ঢেউ। ভিডিও ছিল কালীতলা ঘাটের পুরো এরিয়া ঘুরে দেখানোর জন্য। তবে আপনারা আসলে অবশ্যই পুরো কালীতলা ঘাট ঘুরে দেখলে মজা পাবেন অবশ্যই। আমরা চলে আসলাম কোথায়, এখন শেষ পর্যায়ে আমরা ঘোরাফেরা করা শেষ হয়ে গেছে। আমরা 3 বন্ধু মিলে এই পুরো নৌকারিটা করছিলাম, ঘুরে ঘুরলাম। এখন আমরা নামে যাবো, আগের কাছাকাছি চলে আসছি। আমাদের শেষ, পুরো 1 ঘন্টা ঘুরলাম, আপনারা দেখলেন।